চলে আসছি পরের খবরে। উত্তেজনার মধ্যেই শেষ হলো সমবায় ভোট। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সমবায় নির্বাচনেও হাতাহাতি। কোলাঘাটে তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি নেতা সাদ্দাম হোসেনকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। কাঁথিতে সিপিএমের ক্যাম্প অফিসেও ভাঙচুর করা হয়। এর পাশাপাশি রামনগরে গন্ডগোলের অভিযোগে বিজেপি পথ অবরোধ করে। বিভিন্ন জায়গায় আজ অশান্তির ছবি ধরা পড়েছে হেরিয়া, কোলাঘাট, কাঁথি, রামনগর। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসে। কোলাঘাটে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। হেরিয়াতেও বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা প্রায় হাতাহাতির পরিস্থিতি পৌঁছে গিয়েছিল। বাহিনীর সামনে তারা বচসায় জড়িয়ে পড়েন। অন্যদিকে রামনগরে বিজেপি পথ অবরোধ করে। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, বিটন চক্রবর্তী এবং ঋত্বিক প্রধান। বিটন, আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, রাজ্য পুলিশ ছিল, র্যাফ ছিল, অর্থাৎ বিভিন্ন বাহিনী থাকা সত্ত্বেও অশান্তি এড়ানো গেল না। একদম একদম এবং তুমি সব থেকে যেটা আশ্চর্যের বিষয় যে সমবায় ভোটকে কেন্দ্র করে এইরকমভাবে যে দিকে দিকে অশান্তি, তা বোধহয় খুব একটা চোখে পড়ে না। কিন্তু আজকে যেটা দেখা গেল যে কন্টাই কোঅপারেটিভ এই ব্যাংকের ভোট, যেখানে কিনা সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল 5টি কেন্দ্রে, তা সত্ত্বেও কিন্তু সেই যে ভোট, সেই ভোট কিন্তু নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ করা গেল না। এবং তুমি জানো যে সকাল 9টা থেকে যে ভোট শুরু হয়েছে, দুপুর 2টো পর্যন্ত সেই ভোট গ্রহণ চলে। ইতিমধ্যেই কিন্তু সেই ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। আমরা যে কলেজটার সামনে রয়েছে আয়ুর্বেদিক কলেজ, সেই কলেজে কিন্তু দুপুর 2টোর পর এই যে গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা কলেজের ভেতরে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদেরকে কাছ থেকে আমরা জানতে পারছি যে এখানে মোট 10টি বুথ রয়েছে। সেই 10টি বুথের কয়েকটি বুথে কিন্তু কয়েকজন ভোটার সেখানে রয়েছেন। তাদের ভোটদান দেওয়া হয়ে গেলেই কিন্তু ভোটদান পর্বটা সম্পূর্ণ করা যাবে। কিন্তু 2টোর পর কাউকেই কিন্তু এই গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এবং ঠিক দুপুর 3টে থেকে কিন্তু গণনার কাজ শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু কাউন্টিং যে সমস্ত এজেন্টরা গণনার সময় যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, তারা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকতে শুরু করেছেন। দুপুর 3টে থেকে কিন্তু সেই গণনার কাজ শুরু হবে। তারপরে কিন্তু কারা জিতলো, কাদের ক্ষেত্রে পরাজয় ঘটলো, সেটা কিন্তু জানা যাবে। এবং যে নিরাপত্তার কথাটা তুমি বলছো, সেই নিরাপত্তার ছবিটা দেখাতে বলবো দীপ্তন্দুকে। তুমি দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা যেরকম ভাবে রয়েছেন, একই রকম ভাবে কিন্তু রাজ্য পুলিশের পদস্থ অফিসাররা থেকে শুরু করে র্যাফের বাহিনী কিন্তু মোতায়েন করা হয়ে রয়েছে। যেহেতু ভোট গ্রহণ পর্বটা ইতিমধ্যে শেষ হয়েছে, সেই জন্য কিন্তু এই এলাকাটা কার্যত এখন কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। এবং দুপুর 3টে থেকে কিন্তু গণনার কাজ শুরু হবে। এবং যেটা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু চাইছেন যাতে গণনার সময় নতুন করে কোনো উত্তেজনা না হয়, গণনার পরবর্তীকালে ফল যখন বেরোতে শুরু করবে সেক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো গণ্ডগোলের পরিস্থিতি না হয়, সেই জন্য কিন্তু তারা সদা সতর্ক রয়েছেন। এবং বিভিন্ন এলাকাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ান থেকে শুরু করে র্যাব এবং পুলিশ বাহিনী তারা কিন্তু মোতায়েন হয়ে রয়েছে। এবং সকাল থেকে যে বিক্ষিপ্ত অশান্তির যে ছবিটা ধরা পড়েছিল, সেই সমস্ত এলাকা এখন কিছুটা পরিমাণে শান্ত হলেও কিন্তু চাপা একটু উত্তেজনা রয়েছে। কেননা ফল প্রকাশের পর সেক্ষেত্রে কি পরিস্থিতি হয়, একেবারে উত্তেজনার মধ্যে ভোট শেষ হয়েছে, কিন্তু চাপা উত্তেজনা বিভিন্ন জায়গায় রয়েছে।